বর্তমানে আমাদের দেশের হসপিটালগুলা এক একটা মনে করেন যে মুরগির বাজার গরুর বাজার আছে না, এরপরে কসাই থেকে আরও সবচেয়ে বেশি নিকৃষ্ট হয়ে গেছে বর্তমানে আমাদের হসপিটালগুলা। তো কেন কথাটা বলতেছি, তো আমার বাচ্চা আজকে মনে করেন তাকে হসপিটালে নিয়ে গেছিল। তখন হসপিটালে নেওয়া যাওয়ার পরে তাকে ডক্টরে কী করছে, একটা অ্যালার্জির পরীক্ষা করতে দিছিল। তো সেই হসপিটালের মধ্যে অ্যালার্জিটা পরীক্ষা করার জন্য জাস্ট একটা পরীক্ষা করবে, অ্যালার্জির পরীক্ষা। তো 1800 টাকা চাইছে। আমার বাচ্চার বয়স হচ্ছে 2 বছর 6 মাস। বাচ্চার বয়স যদি 2.5 বছর হয়, সেই বাচ্চার একটা অ্যালার্জি পরীক্ষা করতে লাগে 1800 টাকা। তো আমার ওয়াইফ শুধু গেছিলো আর আমার শাশুড়ি গেছিলো। তো সেক্ষেত্রে দেখা গেছে মনে করেন কমতে কমতে তারপর 1800 টাকা চাওয়ার পরে তারপর রিকোয়েস্ট করতে করতে কমতে কমতে কত টাকা আসছে, 1200 টাকা পর্যন্ত আসছে। তারপরে 1000 টাকা দিছে। 1000 টাকা দেওয়ার পরেও কিন্তু মানছে, মানে জোর জবস্তি করে, মানে জোরপূর্বক করে 1000 টাকা দিছে, তারপরেও মানছে। আমাদের যে বড়দের যে অ্যালার্জির পরীক্ষাটা করা হয়, ওইটাতে মনে করেন সর্বোচ্চ কত 800-900 টাকা লাগে। আর শুধু একটা বাচ্চার অ্যালার্জি পরীক্ষা করতে লাগে 1800 টাকা। তো আমাদের বাংলাদেশের যে হসপিটালগুলো আছে না, যে একজন কসাই থেকে আরও নিকৃষ্ট, যে যারা হসপিটালগুলো চালাইতেছে তারা কি করে, যে বলে যে সবার কাছে সম্মুখীন, মানে সবার কাছে বলে হচ্ছে আপনার সাংবাদিকের কাছে মনে করেন উপস্থাপনা দিয়ে, লেকচার দিয়ে, যে আমরা মানব সেবাই প্রতিষ্ঠান খুলছি, আমরা মানব সেবায় নিয়োজিত থাকবো। কিন্তু মানব রে আছে না, ঘরের মধ্যে ফালায়া জব করে হেরা। একটা পরীক্ষা যদি 1800 টাকাও, তাইলে যারা গরিব দুঃখী আছে হেরা কীভাবে মনে করেন চিকিৎসা ব্যবস্থা নিব। এ হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। নিকৃষ্ট মানে ব্যবসার মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট হচ্ছে আপনার এই হসপিটাল ব্যবসাটা হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট।